আসসালামু আলাইকুম, নূরজাহান কুকের রুমে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাইম এনার্জি বল। এনার্জি বল বানাইতে কি কি লাগে এই রান্নাগুলো শেয়ার করে। এখানে নিচে আমি কাঠবাদাম গুন বিজাইনে আস্তে লইছে, আর নিচে সাদা তেল, আর তেল গুন তারা ভালো করে পরিষ্কার করে লইছে। এখানে লইছে কিশমিশ, আর কিশমিশ গুন লইছে যে কিশমিশের ভিতরে বিচি নেই সেই কিশমিশ গুন লইছে। আর এখানে লইছে কাজু বাদাম গুন্ডা সুন্দর করে একটা নেকড়া দিয়ে ভালো করে মুছে ভালোটে জড়াই লইছে। আর ইয়ানো লইছে আন্দাজে রেগুলার বাদাম খাই সেই বাদাম, চীনা বাদাম লইছে একেবারে চুলি সুন্দর করে পরিষ্কার করে লইছে। আর লইছে ইয়ানে কাইলা জিরা গুনতার উপরে একটু সাদা সাদা, আনার আবার কিছু মনে করেন এখানে ওই যে এলাচ গুঁড়া করছে, এলাচের চগলা হচ্ছে যে সাদা এলাচটা সুন্দর করে গুঁড়া করে লইছে। আর লইছে ইয়ানো খেজুর গুন্ডা সুন্দর করে মুছে লইছে, যেন বালু টালু আস্তায় ধুয়ে লইছে এগুন তারা যেন কোনো বালু না থাকে। অনাই এগুন তারা সুন্দর করে ছুরি দিয়ে কাটে লই। আর এই কাজটা একদম আস্তে আস্তে করতে হবে। নানারা করতে পারবেন, নানা ব্লেন্ডারে করতে পারেন না, ব্লেন্ডারে করলে বেশি গুঁড়ো হয়ে যায়, আর বেশি গুঁড়ো হইলে খাইতে ভালো লাগে না। হালকা একটু আস্তে আস্তে থাকবো, দাঁতের তলে সাবানি দিলে দাঁতের তলে বাদাম গুণ হরবো, খাইতে খুব ভালো লাগবে। আর এই জন্য ছুরি দিয়ে এরকম করে ছোটো ছোটো করে কাটি লইছি। এইভাবে পেস্তা বাদাম সবগুলোরে কাটি লই। দেয় কাজু বাদাম কেনে কাটিলি, কাজু বাদাম গুণ কাটা হয়ে গেছে, কাঠবাদাম গুণটা এরকম করে ছুরি দিয়ে সুন্দর করে কাটি লই। আর বাচ্চারা আলাদা আলাদা দেয় যা আপনি খেজুর দিয়েছেন, তারপরে বাদাম কিশমিশ দিলে আলাদা আলাদা দিলে খায় না। এভাবে যদি একবার বানাই দেওয়া যায়, পোলাপানে সারাদিনে যদি দুইটাও খায় তাহলে পুরো ক্যালসিয়াম পোলাপানে পায়। আর এখন বিশেষ করে মহিলাদের হয়েছে যে ক্ষয় রোগটা, বেশিরভাগই মানুষের হাঁটুর সমস্যা। এই এনার্জি বল বানায় সবসময় যদি ঘরে রাখে, সকাল বিকাল 2 টাইম খায়, ওই এনার্জির বলটা একটা দুইটা করে খাইলে আপনার শরীরের যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে ওই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এভাবে অনেক বাদাম গন্ডা কাটিলাম। আর এই যে খেজুরের মুখখান হালাই ভিতরের থেকে বিচিখান হালাইলাম, বিচিখান হালাই এগুন তার একার কিমার মতো সুন্দর করে কাটিলাম। এই সানায় সবগুলো কাটি লইছে, আবার রান্না করে দেয় দিই। এই সান কুচি কুচি করে কাটি লইছি। এখানে কাজু বাদাম, এখানে লইছে কাঠবাদাম গুন্ডা এরকম করে কাটি, একটু সময় লাগে। আর এখানে লইছে কিশমিশ গুণ তারা একদম কুচি কুচি করে কাটি লইছি। এখানে মিদ্যান নয় যে আমরা সবসময় যে বাদাম খাই সেই বাদাম গুন্ডা এরকম করে কুচাই লইছি। আর খেজুর গুন্ডা একদম কুচাই লইছে কিমার মতো করে চান। আর কিমার মতো করে কাটার পরে এগুলো এত লাসা লাসা হয়েছে, ওরে ভাই তো একবারে জনম রাগ করে গেছে। চুলের মধ্যে নগে ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়েছি 1 চামচ ঘি দিয়ে অনাই বাদাম একে একে সবগুলা বাদাম দিয়ে মধ্যে ঘির মিদ্দিন ভাজিলাম। আর ঘির মিদ্দিন বাদাম ভাজতে ভাজতে এত সুন্দর একটা গ্রান বাইর, মানে কি কইম, যারা এটি বানান হেরা তো অবশ্যই জানেন। এগুন তো যখন হালকা একখানা ভাজা ভাজা লালচা লালচা হয়ে যাইব, মাঝখানে কিনা একখানা ফাঁক করে দিছে কাইলা জিরা গুণ দিয়ে আবার একখানা লাড়ি চাড়ি দিয়ে দিম তেল আর কাইলা জিরা আগে দিলে কি এগিন হোড়া যায় যা, আর খাইতে ভাল লাগে না। এগিন বেগিন তারা বাদামের লগে আরো কতক্ষণ ভাজি লইম। সুন্দর করে ভাজা হয়ে গেলে এগুন তারা নাই সাইডে উড়াই থই দিম। আর চুলার আজকান কম এগুন তারা বাজন লাগবে, নইলে এগুন তা হোড়া যায় যাব। আর এনার্জি বলার জায়গা থাকতো না, হয়ে যাব কাইলা জিরার বল। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর দেখছেন তো কালারটা কত সুন্দর, আর এত সুন্দর একটা ঘেরান আইছে। এগুনটা ভাজা হয়ে গেছে, এগুনটারে উড়াই লইছি। সেই ফ্রাই প্যানে আবার দিয়ে দিছি 1 চামচ ঘি। এগুলারে ঘি দিয়ে ভাজেন, তেল দিয়ে ভাজলে তেমন একটা স্বাদ হয় না, ঘি দিয়ে ভাজলে ভালো হয়। ঘি গরম হয়ে গেছে, অনাই দিয়ে দিছি কিমা করে দেন রাখছি খেজুর গুণ। এই খেজুর গুণটা ভালো করে লাড়িয়ে, ওরে বাইরে খেজুর এগিন লাটটা যায় শরীরে আড্ডে লড়ে গেছে, এত শক্ত আটালো হয়ে গেছে। আর খেজুরের লগে অনেকদিন কিশমিশ বাড়ি রাখছি, কিশমিশ গিনতারা দিয়ে দিম, দিয়ে ভালো করে একখানা লাড়ি ছাড়িলাম। এগিনতারা বেশি লাড়ন লাগতো না, ঘির উপরে দিছে যেন খাইতে সুন্দর একটা গ্রান। আর এইভাবে এনার্জি বল বানিয়ে এনারা 6 মাস নর্মালি ফ্রিজে রাখতে পারবেন। একটু হালকা গিনতারা একখানা উল্টা পাল্টা লাড়ি ছাড়ি দিই, অনাই দিয়ে দিই মেঘানের মধ্যে একটু লবণ, মিষ্টি ব্যালেন্সের লাগে একটু লবণ দিয়ে দিছি। লবণটা অপশনাল, আর লবণ ছাড়া তো কোনো কিছুই ভালো লাগে না।
লবণ দিয়ে একখানা লাড়ে সাড়ে অন্ধ নাই আগে দিয়ে বাদাম টাদাম সব ভাজি থইছি হেগিনটা দিয়ে এগিনের লগে হালকা একখানা লাড়ে সাড়ে লই। আর দেখতে আছেন কি যুদ্ধ করতে আছি, এই খেজুর গুনটা লাড়তে মিশাইতে এত একটা কষ্ট হয়েছে। আরে ভুল হয়েছে, যদি আগে দিয়ে একটু আরো আস্তে আস্তে রাখতাম তাইলে আর এরকম হইতো না। আপনারা আর মতো খেজুরে এত মিশে হালাইন না, মিশে হালাইলে লাড়তে না কষ্ট হইব। লাড়ি সাড়ি দিয়ে দিছি অল্প একটু এলাচ গুঁড়া দিলে আড়ি সাড়ি কিন্তু উড়ে আমি বলের মধ্যে এরকম করে ডালি লইছি। লইন গরম গরম এরকম স্টিলের গ্যালাস দিয়ে এরকম চাপি চাপি বালা করে মিলে লইছে। আর রান্নাকে সুবিধা যেটা দিয়ে মাখলে সুবিধা সেভাবে মাখি লইবেন। আর মনে হয়েছে যে গ্যালাস দিয়ে মাখলে সুবিধা বেশি, এলাই গ্যালাস দিয়ে মাই লইছে। মাখা একদিন হয়ে গেছে অনসা নাই কি সুন্দর করে এরকম করে করে বল বানাই লই। আর এইভাবে যদি বানে ঘরে থন পোলা পাইনি এই বল যদি পায় এনার্জি বল আর কোনোদিন হলো এনে দোকানে লাড্ডু মাড্ডু কিছু খাইতেও চাইব না। এভাবে অনায় সবগুলা বানাইলাম। আই তো গোল গোল করে বানাইছি, আপনারা রান্নাকে শেপ মতো দিতে পারেন। চাইলে আপনারা এটার সুন্দর করে সডা করে হেরারে এই সাইরকনিকা করে করে কাটি লইতে পারেন। আর কাছে মনে হয় যে গোল যেহেতু আমি এনার্জি বল বানাই বলের মতো করিম এর লাগে এরকম করে গোল গোল করি সবগুলা এনার্জি বল বানাই লইছে। আর এনার্জি বলগুন সান বানাই লইছে আর দেখা কি সুন্দর হয়েছে, এত মজা হয়েছে। এভাবে যদি অল্প উপকরণ দিয়ে যদি ঘরের মধ্যে এরকম ভালো একটা জিনিস বানিয়ে রাখুন যায় আর কি লাগে।